সিন্ডিকেট ডেফিনেটলি আছে। মার্কেটিং ট্যাকটিক্স, ভিউ নিয়ে খেলা। সবাই সবার লাভটা আসলে দেখে, দিন শেষে এখানে অনেক টাকা ইনভেস্ট হয়। একবার দেখে 5 মিনিট ম্যাক্সিমাম দেখে ফেলে দেয়। এই যে বিরতির কথা বলছিলেন, কখন মনে হলো যে একটা বিরতি প্রয়োজন? একটা পর্যায়ে আমি খুব একই ধরনের স্ক্রিপ্ট পাচ্ছিলাম, মানে আমি খুব ডিফারেন্ট কিছু পাচ্ছিলাম না করার জন্য। অভিনয়ের জায়গা থেকেও পাচ্ছিলাম না, ক্যারেক্টারের জায়গা থেকেও পাচ্ছিলাম না, গল্পের জায়গা থেকেও পাচ্ছিলাম না। অ্যান্ড সামহাউ আই ফেল্ট দ্যাট টাইম যে ওই সময়টা গত 1-2 বছর আগের কথা বলবো, যে কিছু কিছু আর্টিস্ট একটু একটা সার্কেলের মধ্যে ঢুকে গিয়েছিল যে এই আর্টিস্ট এই আর্টিস্ট ছাড়া কাজ করবে না, এই আর্টিস্ট এই আর্টিস্ট ছাড়া কাজ করবে না। সো দেখা যাচ্ছে আর্টিস্টও আমি সেরকম মানে ডিফারেন্ট আর্টিস্ট আমার সাথে পাচ্ছি না, আমি একই আমার কো আর্টিস্ট পাচ্ছিলাম। একই একই টাইপের গল্প পাচ্ছিলাম, একই টাইপের ক্যারেক্টার্স পাচ্ছিলাম। সো আমার নিজের কাছেই একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমার কাজ করে আরাম লাগছে না, আমি ভালো পাচ্ছি না। সো দ্যাট টাইম আই টুক দ্য ডিসিশন যে আই নিড আ ব্রেক। একজন আর্টিস্ট আরেকজনের সাথে কাজ করতে চায় না, মানে বেছে বেছে কাজ করে। এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা, বা এখানে কোনো ডেফিনেটলি ডেফিনেটলি সিন্ডিকেট বললে আমরা খুব নেগেটিভ ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করি যে এটা জি, একটা খুব নেগেটিভ ওয়ার্ড। জি। বাট সিন্ডিকেট ডেফিনেটলি আছে। সিন্ডিকেটটা আসলে এইরকম যে একটা চাঙ্ক অফ পিপল, তারা এই মানুষগুলোর মধ্যে কাজ করতে কমফোর্টেবল ফিল করে। এই কমফোর্টেবল ফিলটা হচ্ছে যে ধরেন আম, একজন প্রডিউসার, সে জানে যে এই ডিরেক্টর গুলো আমার টেস্ট বোঝে, এই ডিরেক্টর গুলো জানে আমি কি ধরনের গল্প দর্শককে দিতে চাই, সেই ডিরেক্টর গুলোর সাথে উনি কাজ করেন। সেই ডিরেক্টর আবার ওই আর্টিস্ট গুলোর সাথে কাজ করে যার সাথে সে জানে যে সে যে যেভাবে তার গল্প প্রেজেন্ট করতে চায়, গল্পটা বলতে চায়, এই ধরনের অ্যাক্টিং এই আর্টিস্ট গুলা করে। আর সে অনেকে দেখে ফিনান্সিয়াল ব্যাপারও, যে সবাই কিন্তু একেবারে দেওয়ার সাথে সাথে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ পায় না। তো ভিউটাও একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। তো সবাই চেষ্টা করে যে ওই ধরনের আর্টিস্ট গুলো, মানে নিজেদের কমফোর্ট জোনে থাকা আর্টিস্টদের সাথে কাজ করতে, নিজেদের সবাই সবার লাভটা আসলে দেখে, দিন শেষে এখানে অনেক টাকা ইনভেস্ট হয়। এক একটা প্রোডাকশনের পেছনে কিংবা এক একটা কাজের পেছনে অনেক অনেক টাকা লগ্নি করা হয়। তো সবাই তো চাবে তার টাকাটা ফেরত আসুক। তো এই জন্য সবাই শিওর শট খেলতে চায়, শিওর শট কাজ করতে চায় যে আমার কাজ হিটও হবে, আমার কাছ থেকে আমি প্রফিটও পাবো, আমি আমার আশপাশের পরিচিত মানুষজনকেই তো সবার আগে কাজগুলো দিব। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের আসলে আহ ভালো পিয়ার আছে কিংবা কমিউনিকেশন নেটওয়ার্কিং আছে, তারা অনেক লাভবান হয় আর কি। বাট আমি এটাকে খারাপ ভাবে দেখতে গেলে আরেক একটা পয়েন্ট আছে যে হ্যাঁ, এই কারণে গল্পের ভ্যারিয়েশন হারিয়ে যায়। মানে তখন মনে হয় যে একই ধরনের গল্প হয়, আবার মনে হয় একই আর্টিস্ট একই জুটি নিয়ে বারবার 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 গল্প হচ্ছে। আমরা ভিউ দিয়ে কেন এখন চিন্তা করছি একটা নাটকের মান, কোয়ালিটি, কিন্তু এখানে তো অনেক জায়গা থাকে যেটিকে আসলে জাজ করা উচিত দর্শকের জায়গা থেকে, কিন্তু আমরা সবসময় ভিউ চিন্তা করছি। এখানে কি কোনো পরিবর্তন দরকার, টয়া? হ্যাঁ, ডেফিনেটলি পরিবর্তন তো দরকার, কারণ আম, আমি এটা বলতে পারবো, এবং আমার মতে সব আর্টিস্ট যারা কিনা ভিউ নিয়ে অনেক টেনশনে থাকে তারাও বলতে পারবে যে তাদের তাদের স্যাটিসফ্যাকশন আলা যেই কাজগুলো, মানে যেই কাজগুলো করে মনে হয় ওয়াও, একটা ওয়াও গল্প করেছি আর্টিস্ট হিসেবে আমি, একটা দুর্দান্ত অ্যাক্টিং করেছি, ওই রকম কাজও ভিউ হয় নাই। তখন কি ওই কাজটাকে খারাপ বলছে? না, ওই কাজটাকে তখন খারাপ বলছে না। তখন এটাকে বলছে আচ্ছা এটা ভিউর জন্য করি নাই, এটা আমি আমার মনের শান্তির জন্য করছি। ভিউকে এখন একটা স্ট্যান্ডার্ড ধরে নিছে, বিকজ এটা দেখা যায়, এটার একটা সংখ্যা আমরা দেখতে পাই যে হ্যাঁ এই নাটকটা 5 মিলিয়ন ভিউ হয়েছে একদিনের মধ্যে, এই নাটকটা 3 মিলিয়ন ভিউ হয়েছে 8 ঘন্টার মধ্যে, এই নাটকটা 2 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ভিউ হয়েছে। সো এটা একটা মার্কেটিং ট্যাকটিক্স। এটা এটা দিয়ে মার্কেটিং, যে দেখো এত কম সময়ে এত মানুষ দেখে ফেলছে। এখন ওই 1 মিলিয়ন মানুষ আসলেই কি 1 ঘন্টার মধ্যে ওই 1 মিলিয়ন মানুষের অর্ধেক মানুষও কি পুরো নাটকটা দেখছে? অনেকে তো জাস্ট
একবার দেখে 5 মিনিট ম্যাক্সিমাম দেখে ফেলে দেয়, যে না আচ্ছা আমি এটা দেখবো না। হয়তো আর্টিস্ট দেখে কিংবা গল্পের নাম দেখে মনে হচ্ছে আচ্ছা দেখি তো কি, পরে নাটকটা ভালো লাগলো না, দেখলো না। ওয়াচ টাইমের বিষয় আসে, আলটিমেটলি যে ওয়াচ টাইম হচ্ছে কিনা, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে কিন্তু ওয়াচ টাইম কি আছে কিনা, ওয়াচ টাইমের উপরেও আপনি টাকা পাচ্ছেন, আপনি অ্যাড এর উপরে টাকা পাচ্ছেন। সো অনেক কিছু ইকুয়েশনস আছে, আমরা ভিউ নিয়ে মার্কেটিং করতে পারি যে ও মাই গড এটা 10 মিনিটের মধ্যে 7 লাখ ভিউ হয়ে গেছে, 5 লাখ ভিউ হয়ে গেছে। এখন এইভাবে মার্কেটিং করলে তো ভাই একটা নর্মাল, যে এখন সাধারণ মানুষও তো রিলস ছাড়ে, রিলস এর মধ্যে 15-20 মিলিয়ন ভিউ হয়ে যায়, এটা যদি একটু ক্যাচি কিছু হয়। সো এটা দিয়ে আসলে নাটকের মান আমি কখনোই যাচাই করি না। আমার মনে হয় এটা জাস্ট মার্কেটিং ট্যাকটিক্স, ভিউ নিয়ে খেলা।